এই জন্য হাজরিন, আমাদেরকে আল্লাহ কি করেছেন? যৌবন দিয়েছেন, আমাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন। এই শক্তিটা পাওয়ার পরে আমরা খারাপ কাজে ব্যয় করবো না, বরং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর ইবাদতটি খাটাইয়া দেব। কারণ আমি একসময় আমার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে আমার আল্লাহ দয়া করে আমাকে অস্তিত্ব দিয়েছেন, ইজ্জতওয়ালা বানিয়েছেন। সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য দেখবেন যারা বেকার মানুষ, যাদের কোনো কাজ কাম নাই, রুজি করা লাগে না, এই মানুষগুলো সমাজের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, ফেতনাবাজ, ঠিক কিনা? থিমুকায় বসবে, দোকানে বসবে, বিভিন্ন জায়গায় বসবে, কারণ তাদের কাজ নাই, রুজি করতে হইতেছে না, ছেলেরা মেয়েরা খাবার দিতেছে এনে। এখন সে শুধুমাত্র এই মানুষের গিল্লা গাওয়া, গিবত গাওয়া, সুগুলকুরি করা আর ফেতনাবাজদের মাঝে লিপ্ত আছে না? না এরকম। এই জন্যে যত মানুষ ব্যস্ত, যে মানুষগুলোকে আল্লাহ 2-3টা সন্তান দিয়েছেন, যে মানুষের দায়িত্ব পরিবারের আছে, যেই মানুষটা দেখবেন ওদের খাবার জোগাড় করতে গিয়া এই ব্যস্ততার মধ্যে শেষ, অন্য মানুষকে চিন্তা করার তার সময়ই নেই। এই রকমের ব্যস্ততায় থাকাটা সবচেয়ে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে উত্তম একটা অবস্থা। আর এরকম ব্যস্ততায় না ফেলাইলে অন্যের ক্ষতি আমি করতাম হয়তো, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এই ক্ষতির থেকে বাঁচাইয়া এই ব্যস্ততার মধ্যে রাখছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা। যুবক, আমরা যারা যুবক বয়সে আছি, আমরা যেন এই যুবক সময়টাকে যেন আমরা আল্লাহর রাস্তায় কাটাইতে পারি। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে একজন আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত ফা নাড়াইতে পারবে না। তার মানে 5টা প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতেই হবে। এর মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, যে আমি যে তোমাকে একটা জীবন দিয়েছিলাম, এতটা দিন পৃথিবীর জমিনে তোমাকে রেখেছিলাম, এই জীবনটা, এই সময়টুকু তুমি কিভাবে কাটাইছো, সময়ের হিসাব দাও। খরা গন্ডায় প্রতিটি সেকেন্ডের শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 2 নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ যে তোমাকে যুবক বানিয়েছিলাম, তোমার মধ্যে শক্তি দিয়েছিলাম, এই শক্তিটা, যুবক বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে আমি সম্পদশালী বানিয়েছিলাম, তুমি তোমার সম্পদটা কিভাবে তুমি অর্জন করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়? আমি তোমাকে মুসলমান বানিয়েছিলাম, হালাল পন্থায় খাবে, হালাল খাইয়া হালাল ইবাদত করবে, তুমি এই টাকাটা কিভাবে রুজি করেছিলা, রুজির সিস্টেমটা, পদ্ধতিটা আমাকে বলতে হবে, আজকে আল্লাহর কাছে বলতে হবে। এরপরে আরেকটা 4 নম্বর প্রশ্ন হলো ওয়া ফিমা আনফাকাহু, তুমি যে সম্পদশালী হয়েছিলে, এই সম্পদটা কোন খাতে ব্যয় করেছো, হালাল রাস্তায় না হারাম পথে? নাম ফোটাইবার জন্যে বা পাওয়ার জন্যে হারাম পথে ব্যয় করেছো নাকি হালাল খাতে ব্যয় করেছো, সেটার হিসাব আজকে দাও। 5 নম্বর প্রশ্ন হলো ওয়ামা যা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে সে অনুযায়ী আমল করেছো কিনা, তোমার ইলম অনুযায়ী আমল করেছো কিনা, এই 5 মিনিট জবাব না দিয়া ফা নাড়াইতে পারবে না। এই জন্য হাজিরিনে কেরাম, আমার রসুল অন্যত্র ফরমান, হযরত আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রসুল ইরশাদ ফরমান, ইখতানিম খামসান কাবলা খামসিন, তোমরা 5টি অবস্থার সম্মুখীন হওয়ার আগে 5টি অবস্থাকে তোমরা কি করো, গনিমত মনে করো। এর মধ্যে অর্থাৎ গনিমত মনে করো, বহু বড় আল্লাহর পক্ষ থেকে একটা দান মনে করো। এর মধ্যে একটা হইল শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যুবক বয়সটাকে তুমি গনিমত মনে করো। আজকে তুমি যুবক, তুমি চাইলে এই সমাজের মধ্যে হইতে যত অন ইসলামিক যত কর্মকাণ্ড আছে, যত খারাপ যত কর্মকাণ্ড আছে, সবগুলোকে তুমি নিঃশেষ করে ভালো জিনিস প্রতিষ্ঠা করতে পারো। এই শক্তি আল্লাহ তোমাকে দিয়েছেন। 5-7টা যুবক যদি একত্রিত হয়ে যায়, সমস্ত গ্রামের মানুষ একদিকে আর 8-10টা যুবক একদিকে হলে যথেষ্ট। কারণ এই যুবকের দ্বারা ইসলাম শক্তিশালী হয়েছে। আল্লাহ রসুল ইসলামের প্রাথমিক জমানায় ইসলামের দাওয়াত দিতেন ঘরের মধ্যে, রাত্রি অন্ধকারে দরজা লাগাইয়া লুকাইয়া, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ উমরকে মুসলমান বানাইয়া ইসলামকে শক্তিশালী করো। যেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইসলাম প্রচার প্রসার করতেছেন, এটা সত্য না মিথ্যা? বলে সত্য। আপনি নবী সত্য না মিথ্যা? আসলে সত্য। বলে তাহলে এই সত্য ধরব, সত্য নবী, সত্য আল্লাহর কালাম লুকাই আজ থেকে আর প্রচার প্রসার নয়। উমর যখন ইসলাম গ্রহণ করেছে, আজ থেকে প্রকাশ্য হবে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, আল্লাহ রসুলের নেতৃত্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীর দিয়া কাবা শরীফে গিয়া কাবা শরীফ তওয়াফ করে তলোয়ার খুলে বললেন, এই মক্কার কাফিররা শুনো, আজ থেকে জেনে রাখো উমর ইসলাম গ্রহণ করেছে। যাদের বিবিকে বিধবা বানাইতে চাও, যে মায়ের কুল খালি করতে চাও, আসো উমরের সামনে।
আজকে থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার প্রসার হবে। সুবহানাল্লাহ। এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে যদি ইসলাম এইরকম এত শক্তিশালী হয়ে গেল, তাহলে একটা গ্রামের মধ্যে যদি 20 জন যুবক তাকে একত্রিত হইলে কেন এখানে অন ইসলামিক কাজ হতে দেবে? এই জন্যে খুন খারাপি রাহাজানি অত্যাচার এগুলো দূর করতে হবে আমরা যুবকরা মিলে। এখন যুবক যদি সবাই মিলে বেখামা হইয়া যদি সাদাবাজিত লেগে যায়, টেন্ডারবাজিত লেগে যায়, যদি ছিনতাইত লেগে যায়, তাহলে তো জীবন ধ্বংস, দেশ ধ্বংস, জাতি ধ্বংস, জীবনে কখনো শান্তি আসবে না। এই জন্য যুবক বয়সের এই বয়সটা যেন আমরা আল্লাহর কাছে ব্যয় করতে পারি। আল্লাহ রসুল আরেকটা বলেন, ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ শরীরটাকে গনিমত মনে করে এই সুস্থ শরীরটাকে ভালো কাজে লাগাও। আল্লাহ রসুল আরও বলেন, ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, তোমার ধনাঢ্য সময়টাকে, তোমার ভালো অবস্থাটাকে গরিব হওয়ার আগে গনিমত মনে করে তোমার সম্পদটাকে ভালো কাজে লাগাও। এক সময় তুমি গরিব হয়ে যাবে, ইচ্ছা করে আর ভালো কাজে ব্যয় করতে পারবে না। এই জন্য সম্পদ থাকতে ভালো কাজে ব্যয় করো। ও ফারাগাকা কাবলা শুগলিকা, এবং তোমার অবসর সময়টাকে ব্যস্ত সময় হওয়ার আগে আগে তুমি ভালো কাজে ব্যয় করো। কারণ এমনও হইতে পারে তোমার যত সময় বাড়বে, দায়িত্ব বাড়বে, ব্যস্ততা বাড়বে, তখন ইচ্ছা করে আর নামাজেও হয়তো পড়তে পারবে না, ইচ্ছা করে ঠিক মতো ভালো কাজে সময় দিতে পারবে না। অবসর সময় যখন পাইছো তখন তুমি কি করো? এখনো বাবার হোটেলে আছে যুবক, এখন তুমি কি করো? ভালো কাজে ব্যয় করো। এই ব্যয়টা, এই সময় লাগানোটাই হতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। 5 নম্বর হলো ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা, মৃত্যুর আগে জীবনটাকে কাজে লাগাও, গনিমত মনে করো। মৃত্যু এসে গেলে আর কাজে আসবে না। আল্লাহ কোরআনে পাকে বলেন, কাফিররা মৃত্যুর সময় যখন আসবে তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ আরো কিছুটা দিন সময় আমাকে দেন, আল্লাহ আরো কিছুটা দিন সময় দিলে আমি ওয়াদা করতেছি আমি নেককারদের সঙ্গী হব, ভালো মানুষের সঙ্গী হইয়া চলবো, ভালো কাজ করব, আর বেশি বেশি তোমার রাস্তায় দান করব। কিন্তু আল্লাহ আর 1 সেকেন্ডও সময় দিবেন না। এই জন্য এই সময় আসার আগে আমরা যেন হালাল মালগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি এবং আমাদের এই হায়াতটা, শক্তিটাকে যেন ভালো কাজে ব্যয় করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।